রাজশাহী থেকে চাপাইয়ের উদ্দেশ্যে ট্রেনটি চলে যাচ্ছে। দীর্ঘ 5টি ঘন্টা জার্নির পর এইমাত্র পৌঁছালাম। চলুন বন্ধুরা, আজকে গাংনী থেকে আলমডাঙ্গা হয়ে ট্রেনে করে চাপাই নবাবগঞ্জ যাওয়ার পুরো যাত্রাটা দেখে নিই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর আজকের ভিডিওতে থাকছে আলমডাঙ্গা থেকে কিভাবে আপনি চাপাই নবাবগঞ্জে যাবেন। আসলে আলমডাঙ্গা থেকে চাপাই নবাবগঞ্জে যাওয়ার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ। আমি যেহেতু রেলে যাব, তাই রেলে কিভাবে আপনি যাবেন, কোথায় নামবেন এবং কিভাবে যাবেন সেটাই আজকের ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি যেহেতু গাংনী থেকে এসেছি, তো গাংনী থেকে আপনারা প্রথমে হচ্ছে হাটবোয়ালিতে আসতে হবে। গাংনীতে লেগুনা পাওয়া যায়, লেগুনাতে করে আপনার হাটবোয়ালি আসতে হবে, যার ভাড়া হচ্ছে 30 টাকা। এবং হাটবোয়ালি থেকে আপনার অটো পাওয়া যায়, এই অটোর ভাড়া হচ্ছে 20 টাকা। অটোতে করে আপনাকে সরাসরি এই যে আলমডাঙ্গা রেল স্টেশনে নিয়ে আসবে। এখান থেকে ট্রেনে করে আপনাকে যেতে হবে রাজশাহী পর্যন্ত, কপোতাক্ষ এক্সপ্রেস, যেটা হচ্ছে যে 9টা 40-এ আলমডাঙ্গা রেল স্টেশনের থেকে ছেড়ে যাবে। আমরা এখন আলমডাঙ্গা রেল স্টেশন আসছি, আলমডাঙ্গা রেল স্টেশন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেনটি চলে আসবে। এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস, টিকিট 180 টাকা মূল্য, 24 মার্চ 2026। এখান থেকে সরাসরি ট্রেনটি রাজশাহী চলে যাবে। ফাইনালি প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি এই মাত্র হচ্ছে যে আলমডাঙ্গা স্টেশনে চলে আসলো। আর এটা আসার কথা ছিল 9টা 45-এ, এখন বাজে 10টা 15 এমনভাবে লেট করে এই ট্রেনটি আসলো। এখন এই ট্রেনটি আপনার খুলনা থেকে আসলো এবং এই ট্রেনটি সরাসরি কুষ্টিয়া হয়ে রাজশাহীতে চলে যাবে। যেহেতু আমাদের এই ট্রেনে টিকিট করা আছে, আমরা এখনই ট্রেনে উঠবো। তো দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু ঈদকে সামনে রেখে যাত্রীদের প্রচুর পরিমাণ ভিড়। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বগিতেই কিন্তু ভরপুর লোক। হয়তো আমাদের বসার জায়গা হবে না, দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের যেতে হবে। আর আমরা এখন শেষ বগিতে উঠবো। দেখি যে প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে যে সরাসরি খুলনা থেকে রাজশাহী চলে যায় কপোতাক্ষ এক্সপ্রেস। এটা হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেসের এসি বগি। আর এখানকার সিট ক্যাপাসিটিরা দেখুন, এক পাশে আপনার 3টা করে আছে আর আরেক পাশে হচ্ছে 2টা করে আছে। আর এখানে আপনার মূলত এই বগিতে যদি আপনি ওঠেন, তাহলে এখানে আপনার হচ্ছে যে হালকা পাতলা নাস্তা দেওয়া হয়, কফি, তারপরে ব্রেড। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করার পরে এখন ট্রেনটি হচ্ছে যে ঈশ্বরদী যে জংশন আছে এখানে আর কি একটু থেমেছে। আর এই যে পাশে আছে আর একটা মালবাহী ট্রেন দেখতে পাচ্ছেন, বিশাল আলিশান ট্রেন। আর এটা হচ্ছে ঈশ্বরদী জংশন। আর ঈদের ছুটি শেষে মানুষজন কিন্তু সব এই যে অফিস ফেরতে যাচ্ছে। আর কী পরিমাণ ভিড় দেখে, এই যে আপনাদের যদি দেখা যায়, এখন মানুষজন সব কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন। আর এত পরিমাণ ভিড় ট্রেনে, আপনার প্রত্যেকটা বগিতে হাউস একেবারে ফুল। মানে সিনেমা হলে যেমন হাউসফুল, ঠিক তেমনি হচ্ছে যে ট্রেনের প্রত্যেকটা বগিতে হাউসফুল একেবারে। ট্রেনের যে বাথরুম আছে ওর মধ্যেও কিন্তু মানুষ দাঁড়িয়ে যেতে হচ্ছে। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর এখন আমরা রাজশাহী প্ল্যাটফর্ম। রাজশাহীতে আসার পর খাওয়া দাওয়া করে আমরা রিক্সা নিয়ে রাজশাহী শহরটা একটু ঘুরে বেড়াচ্ছি। আমরা যাব রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন হচ্ছে 3টার সময়। আর যেহেতু আমরা 1টার সময় রাজশাহীতে পৌঁছেছি, এই জন্য 2 ঘন্টা বসে না থেকে রিক্সা নিয়ে একটু রাজশাহী শহরটা ঘুরে বেড়াচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন নিজ জেলা থেকে বাইরের জেলায় ভ্রমণ করবেন, তখন যে কোনো জায়গায় খাওয়ার পূর্বে খাবারের দামটা জিজ্ঞাসা করে নেবেন, না হলে কিন্তু ভীষণ ঠকে যাবেন। প্রিয় বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রাজশাহী রেলওয়ে স্টেশন। আমি এখন রাজশাহী থেকে চলে যাব চাঁপাইনবাবগঞ্জ। আর রাজশাহী রেল স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব আপনার 50 কিলোমিটার। ট্রেনের ভাড়া হচ্ছে 75 টাকা। এই স্টেশনের ভিতরে আপনার কাউন্টার আছে। আমি হচ্ছে যে কাউন্টারে গিয়ে ইনস্ট্যান্ট টিকিট কাটবো। কাটার পরে আমি হচ্ছে যে এটা হচ্ছে রেল স্টেশনের ভিতরের অবস্থা দেখুন। আর অনেকগুলো কিন্তু দোকানপাট আছে ভিতরে। আর আপনাদের যদি টিকিট কাউন্টারটা দেখাই, যে এখানে হচ্ছে যে 1 থেকে 8টা কাউন্টার আছে, মানে 8টা কাউন্টারে যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে এবং ইনস্ট্যান্ট টিকিট সংগ্রহ করছে। রাজশাহী থেকে চাপাইয়ের উদ্দেশ্যে ট্রেনটি
চলে যাচ্ছে। এখান থেকে আপনার চাপাই নবাবগঞ্জ 50 কিলোমিটার। আর এই যে এটা হচ্ছে যে একটা লোকাল ট্রেন, আর খুব একটা দ্রুত গতিতে যাবে না। তো এখান থেকে চাপাই নবাবগঞ্জ যাইতে আপনার 2 ঘন্টা এমন সময় লাগবে। অবশেষে আমরা চলে আসলাম চাপাই নবাবগঞ্জের রোহনপুরে। দীর্ঘ 5টি ঘন্টা জার্নির পর এইমাত্র পৌঁছালাম। তো ট্রেন জার্নি আমার কাছে এই প্রথম খুবই অসাধারণ লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।